নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনু লগ্নে জানুয়ারি মাসটা কেমন যাবে। প্রথমেই রাজ্যকারক বুধকে নিয়ে আলোচনা করব। সপ্তমপতি এবং দশমপতি উনি বর্তমানে লগ্নে অবস্থান করছেন। উনি 24শে জানুয়ারি চলে যাবেন মকরে, অর্থাৎ সেকেন্ড হাউসে। তাহলে সপ্তমপতি লগ্নে বিজনেস আপনার নিয়ন্ত্রণে থাকবে, কনজুগাল লাইফ আপনার কন্ট্রোলে থাকবে, কোথাও গমনাগমন কোথাও যাত্রা এটা আপনার উপর নির্ভরশীল হবে, মানে টোটালি কন্ট্রোল বাই ইউ। আর দশমপতি লগ্নে কর্ম আপনার নিয়ন্ত্রণে থাকবে। দেখুন ওখান থেকে সপ্তমে দৃষ্টি পড়ছে, 10th আর 7th কম্বিনেশন হয়ে গেল। কর্মসূত্রে কোথাও গমনাগমন, যারা সেলস মার্কেটিং এই ধরনের জব করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জব করেন তাদের পক্ষে বিশেষ ভালো। আর 10th আর 7th কম্বিনেশনে আরেকটা যেটা হতে পারে, আপনার টার্গেট আপনি রিচ করবেন কর্মস্থানে, এবং বিজনেসের টার্গেট রিচ করবেন, এবং প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে, এটার খুব সম্ভাবনা আছে। 24th জানুয়ারি বুধটা চলে যাচ্ছে মকরে, সেকেন্ড হাউসে। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে কিন্তু অষ্টম ঘরে। কর্ম নিয়ে কিছু টেনশন ক্রিয়েট হতে পারে, কনজুগাল লাইফ বিজনেস সব কিছু নিয়ে কিছু টেনশন ক্রিয়েট হতে পারে। আত্মীয় কুটুম্বের সঙ্গে রিলেশন একটু খারাপ হতে পারে। কর্মস্থানে কথাবার্তা সংযতভাবে বলুন, নাহলে প্রবলেম হতে পারে। সুতরাং আপ টু 24th জানুয়ারি খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি হলেন লগ্নপতি এবং চতুর্থপতি। উনি বর্তমানে রয়েছেন ষষ্ঠে, অর্থাৎ বৃষে এবং রোহিণী নক্ষত্রে, অষ্টমপতির নক্ষত্রে। তাহলে কি হচ্ছে, লগ্নপতি ষষ্ঠে, আপনার কোনো টার্গেট সেই ব্যাপার নিয়ে আপনি বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন। লগ্নপতি ষষ্ঠে থেকে অষ্টমপতির নক্ষত্র ধরে নিয়েছে, এটা হয়ে যাচ্ছে একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম কম্বিনেশন হয়ে গেল, আপনার এই প্রবলেমগুলো কেটে যাবে। আর চতুর্থপতি ষষ্ঠে, মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে। দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে দশমে, কর্মসংক্রান্ত ব্যাপারে মানসিকতা বিঘ্নিত হতে পারে। দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে মকরে, আপনার কথাবার্তা আপনার বাক্যর্বেও সেই নিয়ে কোনো বিড়ম্বনা তৈরি হতে পারে। দ্বাদশ খরচাপত্র নিয়ে মানসিকতা বিঘ্নিত হতে পারে। এই ব্যাপারগুলো হচ্ছে, কিন্তু যেহেতু বৃহস্পতিটা অষ্টমপতির নক্ষত্রে, এই অবস্ট্রাকশানগুলো কেটে যাবে। সুতরাং আলটিমেটলি শুভফল লাভ হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। শনির দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি উনি বর্তমানে তৃতীয় অবস্থান করছেন কুম্ভে। তাহলে দ্বিতীয়পতি তৃতীয়, কথাবার্তায় উদ্যমী হওয়া, কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট সেই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে নবমে, উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এটা বোঝাচ্ছে। এবং দেখুন পঞ্চমে দৃষ্টি পড়ছে, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ বিদ্যার চর্চা করা, কোনো সৃষ্টিমূলক কাজ করা, কথাবার্তায় বুদ্ধিবৃত্তির পরিচয় দেওয়া। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলো নবমপতি, উনি বর্তমানে লগ্নে অবস্থান করছেন। উনি 14ই জানুয়ারি চলে যাবেন মকরে, অর্থাৎ সেকেন্ড হাউসে। তাই নবমপতি লগ্নে এটা বোঝায় যে ফেট আপনাকে ব্যাক করবে। দেখুন ওখান থেকে দৃষ্টি হচ্ছে 7th হাউসে, কী ব্যাপারে ব্যাক করবে। প্রথম কথা বিজনেস, বাণিজ্য সূত্রে ভাগ্যোদয় এটা বোঝাচ্ছে। কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে গমনাগমন যাত্রা করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে, খুব ভালো। আফটার 14th জানুয়ারি রবিটা চলে যাচ্ছে পাশের ঘরে, দ্বিতীয় স্থানে। দেখুন সেই অষ্টমে দৃষ্টি পড়ছে কর্কটে। খাওয়া দাওয়া সাবধানে করুন, কোনো বিষক্রিয়া হতে পারে, চোখের রোগ এগুলো হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশনশিপ খারাপ হতে পারে, কথাবার্তা সাবধানে বলুন। আর কোনো রোগ ভোগ হলে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, কারণ রবিটা হলো নবমপতি। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, লগ্নপতি এবং ষষ্ঠপতি। উনি বর্তমানে কুম্ভে, অর্থাৎ তৃতীয় অবস্থান করছেন। তাহলে ষষ্ঠপতি তৃতীয়, গলার কোনো সমস্যা হতে পারে, ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ খারাপ হতে পারে, আপনার কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট সেই নিয়ে কোনো অসুবিধা হতে পারে, যেটার সঙ্গে আপনার ফেট জড়িয়ে আছে। আর একাদশপতি তৃতীয়, প্রাপ্তিযোগ। এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে রবির ঘরে সিংহে, উদ্যমের মধ্যে দিয়ে প্রাপ্তি এবং আপনার ফেট এই ব্যাপারে আপনাকে ব্যাক করবে। সুতরাং একাদশের রিডিংটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন পঞ্চমপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কর্কটে। উনি 21শে জানুয়ারি চলে যাবেন মিথুনে। তা পঞ্চমপতি অষ্টমে, দেখুন দৃষ্টি পড়ছে দ্বিতীয়। এর অর্থ হলো খাওয়া দাওয়া সাবধানে করুন, পেটের গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে আশঙ্কা তৈরি হতে পারে, আপনার ক্রিয়েটিভিটি সেটা যথার্থ স্বীকৃতি নাও পেতে পারে। আর দ্বাদশপতি অষ্টমে, এটা একটা বিপরীত রাজ্য হয়ে গেল, আপনার অনেক টেনশনকেও কাটিয়ে দেবে। পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে। 21 জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে,
তাহলে পঞ্চমপতি সপ্তমে কারোর সঙ্গে ভাব ভালোবাসা সম্পর্ক গড়ে উঠতে পারে। কোনো ক্রিয়েটিভ বিজনেস বা কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস ওই ব্যাপারে সাফল্য লাভ করবেন। কেননা দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে ধনুতে, ধনু মিন্স টার্গেট, ওই ব্যাপারে টার্গেট রিচ করতে পারবেন। ঈশ্বর ভক্তি, দেবভক্তির প্রকাশ এবং সেই সূত্র ধরে কোথাও যাত্রা, কোনো তীর্থস্থানে যাত্রা হতে পারে। দ্বাদশপতি সপ্তমে অতি দূরে ভ্রমণ বা বিদেশ যাত্রা হতে পারে। কনজুগাল লাইফে কিছু প্রবলেম হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের পক্ষে খুব ভালো। ওভারঅল ধনু লগ্নের জানুয়ারি মাসটা ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।